চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মুসলিম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন, প্রতিহতের ডাক। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রভুদেশ পালিয়ে ভারতে যায় গণহত্যাকারী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও তার দলের অনেক শীর্ষ নেতা। কিন্তু সেখানে চুপ করে বসে নেই তারা। ভারতের ইন্ধনে একের পর এক দেশ বিরোধী চক্রান্তের গুটি চালছে পতিত স্বৈরাচার। দীর্ঘ ১৬ বছর ধরে চালানো লুটপাট, গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের কারণে জনরোষের মুখে প্রকাশ্যে আসতে না পেরে আড়ালে থেকেই একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফ্যাসিবাদের দোসররা। ইতিমধ্যে আনসার লীগ, রিকশা লীগ, ব্যাটারি লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, দাবি দাওয়া লীগ, ১৬ বছরের বঞ্চিত লীগ, আফসোস লীগ, আগেই ভালো ছিলাম লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয় সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা এই দলটি। সর্বশেষ ২৫ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা। গণ অভ্যুত্থানের পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ছাত্র জনতার খুনি দল আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা, সেই সাথে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি অপপ্রচেষ্টা হয়েছে তার পেছনে বিতর্কিত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামে জমি দখল, সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা। এতদিন তাকে দিয়ে পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল আওয়ামী লীগ। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদের বিবৃতি দেয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ। প্রকাশ্যে এই হঠকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করেন নেটিজেনরা। যে কোনো মূল্যে দল মত নির্বিশেষে এই ষড়যন্ত্রের প্রতিহতের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতি বিলম্বে তার মুক্তি দাবি করেছেন। বিবৃতিটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, কোনো সভ্য রাষ্ট্রে বিমানবন্দর থেকে কাউকে এভাবে গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। তাকে এভাবে গ্রেপ্তার করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। নেটিজেনরা বলছেন, আওয়ামী লীগের আমলে দেশের বহু জনপ্রিয় ও শীর্ষস্থানীয় আলেম ওলামাকে অন্যায়ভাবে গ্রেপ্তার, জুলুম, নিপীড়ন ও হত্যা করা হলেও প্রতিবাদে একটি বাক্য খরচ করতে দেখা যায়নি ভারতপ্রেমী দলটিকে। বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহ মামলার একজন আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানোকে দেশ ও মুসলিম বিরোধী ষড়যন্ত্রের নীল নকশার একটি অংশ মনে করেন সচেতন মহল। এছাড়াও চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর দেশে অস্থিতিশীলতা তৈরি করতে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেয়া হয়, যা চরমভাবে মর্মাহত করেছে দেশপ্রেমী জনতাকে। এই বিবৃতি নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা গেছে। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক থামের অধ্যক্ষ চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। চট্টগ্রামের হাজারী গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সহিংসতার সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের ওপর ভয়ঙ্কর অ্যাসিড হামলার নেপথ্যে তার ভূমিকার অভিযোগও রয়েছে। এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার কথা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাটহাজারীতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরে অনাথ শিশুদের সাথে অবাধ যৌনাচার ও যৌন হয়রানির অভিযোগও রয়েছে ইসকনের এই বিতর্কিত নেতার বিরুদ্ধে। তার যৌন লালসার শিকার এসব শিশুদের দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।